আমাদের যে বাদী, এই বাদী আজ থেকে কয়েক মাস পূর্বে ওনার সঙ্গে যোগাযোগ করে এই প্রতারক চক্রের একজন সদস্য, যিনি তার ভাড়াটিয়ার মেয়ে, আমাদের কাছে যতটুকু মানে তথ্য আছে, সে ভাড়াটিয়ার মেয়ে তার সঙ্গে যোগাযোগ করে এবং ম্যাগনেটিক কয়েন সম্পর্কে ওনাকে ধারণা দেয় যে ম্যাগনেটিক কয়েন অনেক দামি একটি জিনিস। তো এখানে ম্যাগনেটিক কয়েন সম্পর্কে একজন এক্সপার্টকে তার সঙ্গে পরিচয় করায় দেওয়া হয়। এই এক্সপার্টের নাম হচ্ছে ইফতেখার আহমেদ। ইফতেখার আহমেদ তখন ম্যাগনেটিক কয়েনের বাজার দর কিংবা ম্যাগনেটিক কয়েন যে অনেক দামি, এটা জাপান ইউএসএতে এটির অনেক দাম, এই বিষয় নিয়ে ডিটেল আলোচনা করে বাদীর সঙ্গে। পরবর্তীতে বাদী এই প্রতারক চক্রের আরও যে সদস্য রয়েছেন, যে আবু নাইম, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, তাদের সাথে নিয়ে এই বাদীর সঙ্গে এই বিটকয়েনের যে দাম কেমন, এটি নিয়ে কেমিস্ট আছে এদের মধ্যে আব্দুল হালিম, উনি হচ্ছে এটির দাম 20 বিলিয়ন ইউএস ডলার বলেন, যেটি আসলে অনেক বেশি। তো এটি এই বাদীর কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান। বাদী তখন এই প্রলোভনে পড়ে গিয়ে এই বাদী এই ম্যাগনেটিক কয়েন যেটি, এই ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য তাৎক্ষণিক সেখানে 45 লক্ষ টাকা প্রদান করেন। 45 লক্ষ টাকা প্রদান করার পরে পরবর্তীতে বাদীকে যেহেতু বলা হয়েছে এটির দাম 20 বিলিয়ন ইউএস ডলার, তো 45 লক্ষ টাকা দেওয়ার পরেও বাদীর কাছ থেকে আরও 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। তখন তিনি থানা পুলিশের দ্বারস্থ হন। আমাদের আদাবর থানা পুলিশের চৌকস টিম এটি নিয়ে কাজ শুরু করে এবং কাজ শুরু করার পরে ওনারা এই গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এই প্রতারক চক্রের যে 4 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন, তাদেরকে আটক করেন। আটক করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন, আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। তো সব কিছু মিলিয়ে আমরা এখন তাদের বিরুদ্ধে একটি মামলা করেছি। এখন একটু পরে তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নামে আমরা তাদের পিসিপিআরে আরও বেশ কয়েকটি মামলা পেয়েছি এবং জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য পাচ্ছি যে তারা এরকম কর্মকাণ্ড আরও অনেক জায়গায় এর আগেও ঘটিয়েছে। তো ধন্যবাদ সবাইকে।